7 দফা দাবিতে 19 জুলাই ঢাকার জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে গতকাল 11 জুলাই নরসিংদী প্রেস ক্লাবে বাংলাদেশ জামায়াত ইসলামী নরসিংদী জেলা আয়োজন করে যুব সমাবেশ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী নরসিংদী জেলা আমির মাওলানা মুসলেউদ্দিন। আল কোরআনের আলো ছাড়া ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হওয়া ছাড়া প্রকৃতপক্ষে বৈষম্য দূর হওয়া সম্ভব নয়। এই জন্য বাংলাদেশ জামায়াত ইসলামী 1941 সাল থেকে এই বাংলাদেশে, শুধু বাংলাদেশে না, এই যে প্রতিষ্ঠান যখন হয়েছে পুরো ভারতবর্ষে একটা ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য কী করছে? চেষ্টা করছে। পাকিস্তান আমলে আমরা তো বলা হয় যারা পাকিস্তানপন্থী, কিন্তু পাকিস্তান আমলে পাকিস্তানের সরকার জামাতকে নিষিদ্ধ করছে। তো কাজেই এই নিষিদ্ধ অত্যাচার নির্যাতন এগুলোকে নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। 16 বছর মানুষ অনেক ভয় ভীতি দেখাইছে, অনেক কিছু হয়েছে, আমাদের অনেক ভাই জীবন দিয়েছে, ঠিক আছে, কিন্তু আমরা কি করি নাই? ময়দান ছাড়ি নাই, ঠিক আছে না? ময়দান আমরা ছাড়ি নাই। এমনকি এই সময়ে আমাদের কাজ দ্বিগুণ 3 গুণ কি করেছে? বৃদ্ধি পেয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন জামায়াত ইসলাম নরসিংদীর সহকারী সেক্রেটারি জনাব মকবুল হোসেন। এই জালিমশাহী জুলুম থেকে আওয়ামী লীগের কতিপয় সুবিধাবাদী ব্যক্তি, দুষ্কৃতকারী এবং কিছু তৎকালীন সুশীল নামে পা চাটানা ছাড়া বাকি সারা দেশের কেউই জুলুম থেকে আমরা পরিত্রাণ পাই নাই। প্রত্যেকেই কম বেশি জুলুমের শিকার ছিলাম। সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে ইসলামী দলগুলি। শাপলা চত্বরের গণহত্যা, বিডিআর হত্যাকাণ্ড থেকে শুরু করে এক এক করে জামায়াত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দকে পরিকল্পিতভাবে মিথ্যা অপবাদ দিয়ে তারা যে হত্যাকাণ্ড, বিচারিক হত্যাকাণ্ড ঘটিয়েছে, আমরা মনে করি সবচেয়ে বেশি নিগৃহীত, সবচেয়ে বেশি জুলুমের শিকার, সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছে আমরা বাংলাদেশ জামায়াত ইসলামী। এছাড়াও উপস্থিত ছিলেন নরসিংদী 1 আসন সংসদ সদস্য পদপ্রার্থী জনাব ইব্রাহিম ভুইয়া, বাংলাদেশ জামায়াত ইসলামী নরসিংদী জেলার শহর আমির জনাব মাহফুজ ভুইয়া এবং অনুষ্ঠানটির সভাপতি হিসেবে ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সদর আমির জনাব আজিজুর রহমান।